পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ঈদ মুবারক। প্রিয় দেশবাসী, একটি নির্মম স্বৈরতন্ত্রকে উৎখাত করে নতুন বাংলাদেশ নির্মাণের একটি মহেন্দ্রক্ষণে আমরা হাজির রয়েছি। এমন মুক্ত ও স্বাধীন পরিস্থিতিতে উদযাপিত হওয়া ঈদের এই দিনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। ঈদ একটি ইবাদত ও আনন্দের উপলক্ষ। এই দিনে আমাদের আনন্দ যেন কোনোভাবেই শরিয়া সীমা লঙ্ঘন না করে সেই দিকে খেয়াল রাখার আহ্বান জানাচ্ছি। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আপনার স্বজনকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন এবং সবরের জন্য আপনারাও মর্যাদাবান হবেন। আহত সকল যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় দেশবাসী, তওবায় শুদ্ধ হয়ে সকলে মিলে গঠন করব নতুন বাংলাদেশ, এই প্রত্যাশায় আমরা আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা এবং দোয়া করে ঈদ মোবারক জানিয়ে আমি আমার আলোচনাকে শেষ করছি। আল্লাহ হাফেজ।